অল মাই ফ্রেন্ড, আজকে চলে এসেছি আজকের আমাদের নেক্সট ভিডিও নিয়ে। আজকে আমরা মডেল অ্যাক্টিভিটি টাস্কের ক্লাস 9-এর ইংলিশটা করব। তো এটা হচ্ছে পার্ট 6। তো ফার্স্টে দিয়েছে আমাদের রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। এই প্যাসেজটা আমাদের দিয়েছে অল সামারিনের ডেট থেকে, লেসন 5-এর। তো প্যাসেজটা আমরা পড়বো এখন। ইট হ্যাড বিন রেইনিং ফর 7 years, thousand upon thousand of days filled from one end to the other with rain. The days were filled with the gush of water and endless shower. Heavy storm caused tidal waves to come over the island. 1,000 forests caused under the rain had grown up 1,000 times to be crossed again. This was the way of life forever on planet Venus. Here was located the schoolroom of the children belonging to men and women who came by rockets from Earth. They set up a civilization in this raining world. তো এই প্যাসেজটা পড়লাম। ফার্স্টে অ্যাক্টিভিটি 1-এ দিয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। তো এখানে 2 নম্বর কোয়েশ্চেন, তো 3টের উত্তর দিতে হবে, তো 6 মার্কস আমাদের দেবে এখানে। ফার্স্ট কোয়েশ্চেনে আছে হাউ লং ইট হ্যাড বিন রেইনিং ইন ভেনাস। তো তোমরা খাতায় উত্তরটা লিখবে। অ্যাক্টিভিটি 1 ফার্স্টে লিখবে, তারপরে কোয়েশ্চেনটা লিখবে হাউ লং ইট হ্যাড বিন রেইনিং ইন ভেনাস। তো তোমরা লিখবে ইট হ্যাড বিন রেইনিং ফর 7 years ইন ভেনাস, এটা হবে এর উত্তর। সেকেন্ড কোয়েশ্চেনে দিয়েছে হোয়াট ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ইন ভেনাস। তো আমরা এখানে উত্তরটা লিখব দ্য ওয়ে অফ লাইফ ইন ভেনাস লাইক হেভি স্টর্ম caused tidal waves to come over the island. 1,000 forests caused under the rain had grown up 1,000 times to be crossed again. এটা হবে 2 নম্বরের কোশ্চেনের উত্তর। এবার 3 নম্বর কোশ্চেনের উত্তর প্রশ্ন দিয়েছে who set up a civilization in the raining world। তো তোমরা লিখবে Children from men and women set up a civilization in this raining world. তো অ্যাক্টিভিটি 1 আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার অ্যাক্টিভিটি 2-এ দিয়েছে ডু অ্যাজ ডাইরেক্ট। ফার্স্ট কোয়েশ্চেন দিয়েছে ওপেনিং দ্য গেট দ্য ম্যান কেম ইন। এখানে দিয়েছে চেঞ্জ ইন্টু এ কম্পাউন্ড সেন্টেন্স। 2 নম্বর কোয়েশ্চেনে দিয়েছে হি ওয়াজ ভেরি সরি অ্যান্ড left the place, change into a simple sentence. 3 নম্বর দিয়েছে work hard or you may fail, change into a complex sentence. আর 3 নম্বরে দিয়েছে he was so tired that he could not work, change into a simple sentence. তো এখানে 1 নম্বর করে দেবে তোমাদের করতে, তোমাদের 1 নম্বর করে তোমাদের দেবে। তো 4টে আছে, তোমরা এখানে 4 পাবে। তো এবার 1 নম্বর কোয়েশ্চেনের উত্তরটা করা যাক। তো তোমরা 1 নম্বর কোয়েশ্চেনের উত্তরটা করবে দ্য ম্যান ওপেন দ্য গেট অ্যান্ড কেম ইন। কম্পাউন্ড করতে দিয়েছে, তাও আমরা এখানে কম্পাউন্ড করেছি। 2 নম্বরে করবে হি ওয়াজ ভেরি সরি অ্যান্ড লেফট দ্য প্লেস, চেঞ্জ ইন্টু এ সিম্পল সেন্টেন্স করতে দিয়েছে। তো তোমরা করবে হি ওয়াজ ভেরি সরি টু লেফট দ্য প্লেস, এটা হবে এর উত্তর। 3 নম্বর কোয়েশ্চেনে করবে ওয়ার্ক হার্ড অর ইউ মে ফেইল। তো এখানে দিয়েছে আমাদের কমপ্লেক্স করতে দিয়েছে, তো তোমরা করবে ইফ ইউ উইল বি ওয়ার্ক হার্ড ইউ মে ফেইল। 4 নম্বরে করতে দিয়েছে হি ওয়াজ সো টায়ার্ড দ্যাট হি কুড নট ওয়াক, চেঞ্জ ইন্টু এ সিম্পল করতে দিয়েছে। তো তোমরা করবে হি ওয়াজ টু টায়ার্ড টু ওয়াক, এটাই হবে এর উত্তর। আমাদের অ্যাক্টিভিটি 2-এর হয়ে গেল পুরো। এবার অ্যাক্টিভিটি 3-এ দিয়েছে Your father has to shift to a different district due to his job requirements. Write a letter to the headmistress by headmaster of your school saying a transfer certificate. তো আমি তোমাদের খাতায় উত্তরটা করে দিয়েছি। তো আমি একবার পড়েও শোনাবো তোমাদেরকে, তো তোমরা দেখে নাও একবার। অ্যাক্টিভিটি 3। তো ফার্স্টে আমি লিখেছি দ্য হেড মিস্ট্রেস। তোমাদের স্কুলের নাম লিখবে, স্কুলের অ্যাড্রেস লিখবে,
সাবজেক্টে লিখবে রিকোয়েস্ট ফর ইস্যু ট্রান্সফার সার্টিফিকেট, এটা তোমরা সাবজেক্টে অবশ্যই লিখবে। তারপরে তোমরা লিখবে রেসপেক্টেড ম্যাম, তোমরা স্যারও লিখতে পারবে যার যার স্কুলে যা যা আছে। I beg to inform you that the company in which my father works has shifted its office to another district. As such, our family will be moving from this district to another one. Para change করে লিখবে therefore I humbly request you to issue a transfer certificate to enable me to take admission a new school. I will always remain grateful to you for your kind act. তারপর লিখবে your obedient student, তোমাদের নাম লিখবে, ক্লাস লিখবে, সেকশন লিখবে, রোল লিখবে। তো আমাদের এখানে সব কটা করাই হয়ে গেছে। তো তোমাদের আমি সবই কিছু করিয়ে দিয়েছি। যদি তোমরা আমার এই ভিডিওটা দেখে কিছু যদি হেল্প হয়ে থাকো তাহলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাকে সাবস্ক্রাইব অবশ্যই করবে আর আমার চ্যানেলকে লাইকও করবে। গুড বাই এভরিওয়ান।